দেবী মাহাত্ম্য। উমা হিমালয় অর্থাৎ হিমালয় পর্বতের অধিষ্ঠাত্রী দেবতা ও তার পত্নী মেনকা উভয়ে ছিলেন শিবের ভক্ত। আর মেনকার সবসময় তীব্র আকাঙ্ক্ষা ছিল দেবী ভগবতীকে কন্যারূপে পাবার জন্য। দেবী যখন সতীরূপে কৈলাসে ছিলেন তখন মেনকা তার মনের ইচ্ছা একদিন দেবীর নিকট ব্যক্ত করেছিলেন। দক্ষ যজ্ঞে দেহ বিসর্জনের পর পুনরায় দেহ ধারণের জন্য দেবী ভগবতী হিমালয় ও মেনকাকে জনক জননী রূপে বেছে নিলেন এবং অপরূপ সুন্দরী কন্যা রূপে তাদের ঘর আলো করে ভূমিষ্ঠ হলেন। প্রথমে তাকে পার্বতী নামে ডাকা হতো, পরে তার নাম হয় উমা। মাতৃ করে উমা দিন দিন শশী কলার ন্যায় বাড়তে লাগলেন। তার মুখশ্রী এতই সুন্দর ছিল যে একবার তার দিকে তাকালে আর চোখ ফেরানো যেত না। দেখে দেখে নয়ন যেন কিছুতেই তৃপ্ত হতো না। একটু বড় হবার পর যখন তিনি অন্যান্য বালিকাদের সঙ্গে পুতুল ও খেলনা নিয়ে ক্রীড়ামগ্ন থাকতেন তখন সেখানে যেন স্বর্গীয় সুষমা ফুটে উঠত। আরো কিছুদিন যাবার পর শুরু হলো বিদ্যা শিক্ষার পালা, কিন্তু শেখার জন্য তার কোনো চেষ্টার দরকার হতো না। শরৎকালের গঙ্গাতে হাঁসের দল যেমন আপনা থেকে উড়ে আসে, তেমনি পূর্ব জন্মার্জিত নানা বিদ্যা একে একে আপনি এসে তার নিকট হাজির হতে লাগলো। বিনা আয়াসে তিনি সকল বিদ্যায় কুশলী ও পারদর্শিনী হয়ে উঠলেন। তারপর যখন তিনি যৌবনে পদার্পণ করলেন তখন তার দেহশ্রী পূর্ণ বিকশিত হওয়াতে রূপে গুণে তিনি হলেন অতুলনীয়া। এই সময়ে একদিন দেবর্ষি নারদ হিমালয়ের গৃহে বেড়াতে এসে উমাকে দেখে চমৎকৃত হয়ে গিরিরাজকে বললেন, আপনার এই কন্যা যেরূপ সুলক্ষণা, সর্বগুণ সম্পন্না ও শুদ্ধ স্বভাবা, তাতে একমাত্র মহেশ্বরী এর উপযুক্ত বর। ইনি মহেশের জন্য চিহ্নিত হয়েই জন্মেছেন, নিশ্চয়ই তার অর্ধাঙ্গিনী হবেন। আপনি অন্যত্র এর বিবাহের চেষ্টা করবেন না। নারদ বাক্যে গিরিরাজ অত্যন্ত প্রীতি লাভ করলেন এবং যদিও উমা তখন প্রাপ্ত বয়স্কা, তবুও উমার জন্য অন্য পাত্র সন্ধানে বিরত থাকলেন। কিন্তু সমস্যা দাঁড়ালো কি করে এই বাঞ্ছিত সম্বন্ধ ঘটানো যায় তাই নিয়ে। শিব যদিচ জগতের পতি, তথাপি অযাচিতভাবে হিমালয় তাকে তো কন্যাদান করতে পারেন না। সকলেই জানে যে সতীকে হারিয়ে শিব আরো বেশি উদাসীন হয়ে পড়েছেন। মহাযোগী মহেশ্বর যে আবার সংসারী হতে রাজি হবেন তারই বা নিশ্চয়তা কি? অতএব শিবের মনোভাব না জেনে বিবাহের প্রস্তাব পাঠাতেও দ্বিধার যথেষ্ট কারণ ছিল। শিব যদি তা প্রত্যাখ্যান করেন তবে উপায়ন্তর থাকবে না এবং অনর্থক গিরিরাজের মাথা হেট হবে। সুতরাং ঝটিতি কিছু না করে তিনি উপযুক্ত সুযোগের অপেক্ষায় রইলেন। অনতিকাল মধ্যে সেই সুযোগ দেখা দিল। সতীদেহ স্কন্ধচ্যুত হবার পর শিব কৈলাসে ফিরে গিয়েছিলেন, কিন্তু সেই শূন্যপুরীতে মন কিছুতেই টিকছিল না। নন্দী এবং আরো কয়েকজন অনুচরকে সঙ্গে নিয়ে একদিন তিনি হিমালয়ে চলে গেলেন। নারদের সঙ্গে কথাবার্তার দিন কতক পরে গিরিরাজ সংবাদ পেলেন যে শিব তারই রাজ্যের একটি নির্জন স্থানে যজ্ঞাগ্নি প্রজ্বলিত করে তপস্যায় রত হয়েছেন। কি তার উদ্দেশ্য তা অবশ্যই কারো জানার উপায় নেই। বার্তা পেয়ে গিরিরাজ সেখানে গিয়ে অর্ঘ্য দানপূর্বক মহাদেবের অর্চনা করলেন এবং সবিনয়ে নিবেদন করলেন যে অনুমতি পেলে তার ভক্তিমতী কন্যা উমাকে সখীগণ সহ মহাদেবের সেবায় নিযুক্ত করতে চান। মহাদেব এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এক হতে পারে যে
গিরিরাজের প্রতি অনুগ্রহ কিংবা সম্ভ্রমবশত তিনি তার প্রার্থনা মঞ্জুর না করে পারলেন না। আর হতে পারে যে কুমারী উমাকে পূর্বজন্মের সতী ও ভবিষ্যতের অর্ধাঙ্গিনী জেনেই তিনি কাছে আসতে দিলেন। উমা সখীগণ সহ প্রত্যহ আশ্রমে আসেন। শিবের জন্য গঙ্গাবাড়ি ও পত্রপুষ্প আহরণ করে আনেন। হোমের জন্য সমিত কাষ্ঠ ও অন্যান্য দ্রব্য জোগাড় করে দেন। আরো নানাভাবে মহাদেবের সেবার চেষ্টা করেন। যখন কোনো কাজ থাকে না, উমা শিবের উপাসনায় ও শিবের চিন্তায় নিজেকে ব্যাপৃত রাখেন। প্রায় সবসময় মহাদেবের সমাধিমগ্ন অবস্থা। মাঝে মাঝে যখন বাহ্য দশায় ফিরে আসেন, তখন অর্ধ নিমীলিত নেত্র থেকে নিখিল জগতের প্রতি যেন করুণাধারা প্রবাহিত হয়। ওই সময়ে উমা ও তার সখীবৃন্দ উপস্থিত থাকলে তাদের প্রতি তিনি আশীর্বাণী উচ্চারণ করেন। এভাবে নির্মল আনন্দে উমার দিন বেশ কেটে যাচ্ছিল। কিন্তু সহসা এক অনর্থ এসে উপস্থিত হলো। তারক নামে এক মহাসুর ব্রহ্মার বরে অতিশয় দুর্দান্ত হয়ে উঠেছিল। পূর্ববর্তী কালের মহিষাসুর ও শুম্ভাসুরের ন্যায় তারকাসুর দেবতাদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে স্বর্গরাজ্য ভোগ করতে থাকে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা একযোগে ব্রহ্মার নিকট গিয়ে বললেন, হে পিতামহ, আপনার বরে বলিয়ান হয়েই দুরাত্মা তারকাসুর আমাদের উৎপীড়ন করছে। আমরা কিছুতেই তার সঙ্গে এঁটে উঠতে পারছি না। এমনকি আমরা যাকে অব্যর্থ বলে মনে করি, বিষ্ণুর সেই সুদর্শন চক্র তার বক্ষস্থল ভেদ করতে না পেরে ফিরে এসেছে। আপনি তাকে এত বলশালী করেছেন, অতএব আপনি তার বধের উপায় করুন। ব্রহ্মা তদুত্তরে বললেন, হে দেবগণ, আমার দোষ কি? তারকাসুর এমনই উগ্র তপস্যা আরম্ভ করেছিল যে তার প্রার্থিত বর দিয়ে তাকে নিবৃত্ত না করলে সেই তপস্যার তেজে ত্রিভুবন পুড়ে ছারখার হয়ে যেত। তাই নিরুপায় হয়ে দেবগণের অবদ্ধ হও, এই বর তাকে দিতে আমি বাধ্য হয়েছিলাম। তাকে বধের উপায় হচ্ছে নূতন একজন সেনাপতির সৃষ্টি করা। সন্তান পিতামাতার গুণ পেয়ে থাকে। যদি শিব ও শক্তির মিলন হয়, তবে তাদের পুত্র সন্তান উভয়েরই গুণসমূহ পাবে। সেই কুমার এরূপ বল বীর্যশালী হবে যে তারকাসুর তার সঙ্গে এঁটে উঠতে পারবে না এবং তার হাতেই ঘটবে তারকাসুরের পরাজয় ও নিধন। যিনি সতীরূপে শিবের ঘরণী ছিলেন, তিনি উমা নাম্নী কন্যারূপে হিমালয়ের ঘরে আবার জন্মগ্রহণ করছেন। শিবের সহিত উমার যাতে পরিণয় হয়, তোমরা সেই চেষ্টা করো। এটাই তোমাদের পরিত্রাণের একমাত্র উপায়। ব্রহ্মার কথা শুনে ইন্দ্র অন্যান্য দেবতাদের আশ্বাস দিয়ে বললেন, তিনি অবিলম্বে এ বিষয়ে উদ্যোগী হয়ে যথাযোগ্য ব্যবস্থা অবলম্বন করবেন। ইন্দ্রের অগোচর ছিল না যে শিব হিমালয়ে তপস্যায় মগ্ন আছেন। নারদের নিকট তিনি আরো জানতে পেরেছিলেন যে উমা শিবকে পতিরূপে পাবার অভিলাষিনী হয়ে সখীগণ সহ নিজেকে মহাদেবের সেবা পূজায় নিয়োজিত করে রেখেছেন। অতএব শিবকে গার্হস্থ্য আশ্রমে পুনঃ প্রবেশে ইচ্ছুক করতে পারলেই দেবতাদের অভীষ্ট লাভের পথে আর কোনো বাধাবিঘ্ন থাকবে না। কিন্তু দেবাদিদেব মহাদেব চিরকাল সংসার বিরাগী, সর্বদা ধ্যানমগ্ন অবস্থায় থাকতেই তিনি ভালোবাসেন। সতীর প্রেমে একবার তিনি পরিণয়ে বদ্ধ হয়েছিলেন, কিন্তু সতীর দেহত্যাগের পর তার স্বভাবসিদ্ধ বৈরাগ্য ভাব আরো তীব্র হওয়াতে তাকে পুনরায়
গৃহী বানানো মোটেই সহজসাধ্য ছিল না। একমাত্র অচলা ভক্তি ও সেবার দ্বারাই শিবের হৃদয় জয় করা সম্ভব। একথা জেনেই উমা ব্রতচারিণী ভাবে শিবের সেবায় ও আরাধনায় নিরত ছিলেন। উমা কর্তৃক শিবের সেবা যত্ন ও আরাধনা এভাবে চলতে থাকলে কালক্রমে অবশ্যই তিনি শিবের তুষ্টি সাধনের দ্বারা আপন অভীষ্ট বর লাভ করতেন। কিন্তু এই সম্ভাব্যতার উপর নির্ভর করে দীর্ঘকাল অপেক্ষা করতে ইন্দ্র মোটেই প্রস্তুত ছিলেন না। কবে শিব ও উমার পরিণয় ঘটবে, সেই পরিণয়ের ফলে কবে তাদের পুত্র সন্তান জন্মাবে, কবে সেই সন্তান বড় হবে এবং যুদ্ধবিদ্যায় নিপুণ হয়ে তারকাসুরকে বধ করবে, তার কিছুই ঠিক ঠিকানা নেই। মহাদেব ও হৈমবতীর বিবাহে যত দেরি ঘটবে, তারকাসুরের অত্যাচার তত বেশি দিন ধরে চলতেই থাকবে। এই ভেবে ইন্দ্র স্থির করলেন যে মদন দেবতার সাহায্যে শিবকে উমার রূপমুগ্ধ করে তার বৈরাগ্য ভাব দূরীভূত করবেন এবং এই উপায়ে শিব ও উমার বিবাহে ত্বরান্বিত করবেন। পুরাণে মদন দেবতা কামরিপুর অধীশ্বর, তার আরেক নাম কামদেব। তিনি কামরিপুর সাহায্যে স্ত্রী পুরুষের মনে পরস্পরের প্রতি আকর্ষণ সৃষ্টি করে তাদের মিলন ঘটিয়ে থাকেন। কিন্তু সে মিলন কল্যাণপ্রসূ মিলন নয়, অনিষ্টকর মিলন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছটিকে শাস্ত্রে বলা হয়েছে ষড়রিপু। এদের কবলে পড়লে মানুষ মনুষ্যত্ব হারায় ও পরিণামে অশেষ দুঃখ ভোগ করে। ষড়রিপুর মধ্যে আবার কাম ও ক্রোধ হচ্ছে দারুণ বলশালী এবং সর্বনাশা। সৎপথে থাকার জন্য ঐকান্তিক আগ্রহ এবং দৃঢ় সংকল্প ব্যতীত এদের কবল থেকে রক্ষা পাওয়া কঠিন। কামের প্রভাবে রূপজনিত মোহে পড়লে কিরূপ সর্বনাশ ঘটে, তার বহু দৃষ্টান্ত পুরাণে এবং ইতিহাসে ছড়ানো আছে। আর অতি উত্তম দৃষ্টান্ত রয়েছে রূপকথায়। অনেক গল্পেই দেখতে পাওয়া যায় রাজা অথবা রাজপুত্র মৃগয়ায় গিয়ে ছদ্মবেশিনী রাক্ষসীর রূপ দেখে মোহগ্রস্ত হলেন, আর তাকে ঘরে এনে নিজের রাজপরিবারের ও সমগ্র রাজ্যের সর্বনাশ ঘটালেন। প্রেমজনিত যে ভালোবাসা, তাতে পারিবারিক জীবন অতি নির্মল ও সুন্দরভাবে গড়ে ওঠে। পরিবারের ভিতরে পিতামাতা, পুত্রকন্যা, আত্মীয় স্বজন পরস্পরকে ভালোবাসে, একে অন্যের জন্য ত্যাগ স্বীকার করে, সংসার মধুময় করে রাখে। কিন্তু যেখানে কামজনিত ভালোবাসা, সেখানে তার বিপরীত। সেখানে সবকিছু কামাগ্নিতে পুড়ে ছাড়খাড় হয়ে যায়। পুরাণের মদন দেবতা যদিও দেবতা, তথাপি তার কার্যকলাপ দেবচরিত্র অনুযায়ী নয়। মদনের হাতিয়ার হচ্ছে পুষ্পধনু। সেই ধনুতে পুষ্প সায়ক জুড়ে তিনি যার উপর নিক্ষেপ করেন, তার বুদ্ধি ঘুলিয়ে যায়। সে মোহাচ্ছন্ন হয়ে রূপের অনলে ঝাঁপিয়ে পড়ে। তারকাসুর নিধনের নিমিত্ত অতিমাত্রায় ব্যগ্রতার দরুন ফলাফল সম্যক বিচার না করে ইন্দ্র এহেন মদন দেবতার সাহায্য গ্রহণে উদ্যত হলেন। তিনি মদনকে ডেকে বললেন, হে মদনদেব, দেবতাদের দুর্দশা মোচনের জন্য একটা কাজের ভার তোমাকে দিতে চাই। হিমালয় পর্বতে গিয়ে শিবের তপভঙ্গ করে তাকে উমার প্রতি আসক্ত করতে হবে। তাদের পরিণয়ের ফলে যে পুত্র সন্তান জন্মাবে, সেই কুমারী হবে তারকাসুরের নিধনকারী ও আমাদের উদ্ধারকর্তা। ইন্দ্রের আদেশ বাক্য শুনে মদন ভয় পেয়ে গেলেন। কারণ শিবের তপভঙ্গ করতে যাওয়া মানে আগুনে হাত দেওয়া।
ইন্দ্রের পীড়াপিড়িতে অবশেষে বললেন যে যদি বসন্ত তার সঙ্গী হন তবে তিনি একবার চেষ্টা করে দেখতে পারেন। ইন্দ্র বসন্তকে রাজি করালেন। তখন মদন ও বসন্ত দুই বন্ধু মিলে শিব যেখানে তপস্যায় নিরত হিমালয়ের সেই নিভৃত প্রদেশে গিয়ে হাজির হলেন। প্রথমে বসন্তের কাজের পালা। শীত ঋতুতে তপবনে সহসা অকাল বসন্ত দেখা দিল। তরুলতা নবপল্লবে ও পুষ্প সম্ভারে ছেয়ে গেল। মলয়ানীল মন্দ মন্দ প্রবাহিত হয়ে চারিদিকে আম্র মুকুলের গন্ধ ছড়িয়ে দিতে লাগলো। কোকিল কুজনে বনভূমি মুখরিত হয়ে উঠল। তপবনের শান্তি রক্ষার ভার ছিল নন্দীর উপর। অকালে বসন্তের আবির্ভাব ও চারিদিকের চঞ্চলতা লক্ষ্য করে তিনি সন্ত্রস্ত হয়ে উঠলেন এবং তর্জনী সংকেতে সবাইকে সাবধান করে দিলেন কেউ যেন টু শব্দটি পর্যন্ত করে শিবের ধ্যানের বিঘ্ন না জন্মায়। কিন্তু নন্দীর দৃষ্টি এড়িয়ে মদন চুপি চুপি শিবের খুব কাছে গিয়ে এক গাছের আড়ালে দাঁড়িয়ে উপায় চিন্তা করতে লাগলেন। শিব তখন গভীর ধ্যানে নিমগ্ন। তার দেহ নিশ্চল, নয়নত্রয় অর্ধ নিমিলিত, নিস্তরঙ্গ তরাগ কিংবা নিবাত নিষ্কম্প প্রদীপের ন্যায় তিনি বিরাজমান। শিবের সেই মূর্তি দেখে মদনের সাহস উবে গেল। কোন ভরসায় এই মহাযোগীর উপর তিনি পুষ্পসর নিক্ষেপ করতে এসেছেন? তার হাতের মুঠো থেকে পুষ্পধনু খসে পড়ার উপক্রম হলো। ঠিক ওই সময়ে আশ্রমের প্রবেশ দ্বারে উমা এসে উপস্থিত। রাজকুমারীর উপযুক্ত রত্নালঙ্কার ও বেশভূষা না পরে তিনি সেদিন ফুলো সাজে সজ্জিতা হয়ে এসেছিলেন। সঙ্গে ছিলেন সখীরূপিণী দুজন বনদেবী, তারাও ফুলো সাজে সজ্জিতা। উমাকে সেদিন অপরূপ সুন্দরী দেখাচ্ছিল। ইতিমধ্যে পরমাত্মার জ্যোতি দর্শনান্তে মহাদেব ধ্যান সমাপ্ত করে উঠেছেন। নন্দী সখীদ্বয় সহ উমার আগমন বার্তা জানালে তিনি ইশারায় তাদের আসতে দিতে বললেন। এই দেখে মদনের মনে আশার সঞ্চার হলো এবং সাহসও ফিরে এলো। মদন ভাবলেন যে উমা এবং মহেশ্বর পরস্পর মুখোমুখি হলে আপন উদ্দেশ্য সাধনের উত্তম সুযোগ তিনি পাবেন। সযত্নে পুষ্পধনুর গুণ টেনে সন্মোহন নামক স্বর তাতে যোজনা করে স্বর নিক্ষেপের উপযুক্ত মুহূর্তের জন্য তিনি প্রস্তুত হয়ে রইলেন। উমা এবং তার সখীদ্বয় বসন্তকালীন নানাবিধ পুষ্পে মহাদেবকে অর্চনার পর ভক্তি ভরে তাকে প্রণাম করলেন। তারপর উমা উঠে দাঁড়িয়ে নিজ হাতে প্রস্তুত পদ্মবীজের মালা মহাদেবকে উপহার দিতে গেলে প্রার্থীর ইচ্ছা পূরণে সতত তৎপর মহাদেব তা নেবার জন্য যেমন হাত বাড়িয়েছেন অমনি মদন সন্মোহন স্বর নিক্ষেপ করলেন। আর উমার অপূর্ব মুখকান্তি ও বেশভূষার উপর দৃষ্টি পড়াতে মহাদেব মনের মধ্যে কিঞ্চিত চঞ্চলতা অনুভব করলেন। উমার রূপ কি তাকে আকৃষ্ট করল? এই সন্দেহে চিত্ত বিকারের জন্য তিনি নিজেকে মনে মনে তিরস্কার করলেন। কেন এমন হলো তা নিরূপণের জন্য যেমন তিনি চারিদিকে তাকিয়েছেন অমনি চোখ পড়ল গাছের আড়ালে অর্ধ লুক্কায়িত মদনের উপর। মদনের আস্পর্ধা দেখে উপাবিষ্ট মহাদেবের বদন মণ্ডল এমন ভ্রুকুটিপূর্ণ অরাল রূপ ধারণ করলে যে তার দিকে তাকায় কার সাধ্য। আর তৎক্ষণাৎ তার ললাটস্থ তৃতীয় নেত্র থেকে বিদ্যুতের ন্যায় প্রদীপ্ত অগ্নিশিখা নির্গত হয়ে মদনের দিকে ছুটে চলল। দেবতারা অন্তরিক্ষে থেকে উৎসুকভাবে মদনের কার্যকলাপ নিরীক্ষণ করছিলেন। সর্বনাশ সমুপস্থিত দেখে তারা আর্তস্বরে চিৎকার করে উঠলেন, হে প্রভু, ক্ষান্ত হও, ক্ষান্ত হও, ক্রোধ সম্বরণ করো। কিন্তু হায়, সেই ব্যাকুল আর্তনাদ বায়ুমণ্ডলে উত্থিত হতে না হতেই হরকোপানলে মদন ভস্মীভূত হয়ে
সব শেষ। নিজেদের অবিবেচনার ফল দেখতে পেয়ে দেবতারা বিষণ্ণ চিত্তে স্বস্থানে প্রস্থান করলেন। মহাদেব সিদ্ধান্ত করলেন উমা ও তার সহচরীদের কাছে আসতে দেওয়াতেই অনর্থ ঘটেছে, তাই অনুচর বর্গ সহ বহু দূরবর্তী এক অতি নিভৃত স্থানে তিনি চলে গেলেন, যাতে কেউ তার সন্ধান না পায়। মুহূর্তের মধ্যে একটা দুর্বিপাকের ঝড় যেন সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে গেল। শিবের ক্রুদ্ধ ভয়ঙ্কর মূর্তি এবং মদন ভস্যের ব্যাপার দেখে উমা ভয়ে মূর্ছিত প্রায় হয়ে গিয়েছিলেন। গিরিরাজ ঝটিতি এসে তাকে তুলে গৃহে না নিয়ে গেলে কি হতো বলা যায় না। শুধু ভয়ে নয়, দুঃখে এবং লজ্জায়ও তিনি ম্রিয়মাণ হয়েছিলেন। মদন তাকেই উপলক্ষ করে মহাদেবের তপভঙ্গ করতে চেয়েছিলেন, এই ভেবে তিনি নিজেকে কেবলই ধিক্কার দিচ্ছিলেন। শঙ্কর ভিন্ন অন্য প্রতিলাভের কোনো আকাঙ্ক্ষা উমার মনে কখনো স্থান পেত না। ভগ্ন হৃদয়ে শিবের মূর্তি ধ্যান করে শিবের কথা ভেবে তিনি কাল যাপন করতে লাগলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে রূপ লাবণ্য ও পরিচর্যা দ্বারা মহেশের হৃদয় জয় করা অসম্ভব, কিন্তু এ অবস্থায় কি করা উচিত তা কিছুই ঠিক করে উঠতে পারছিলেন না। এমন সময়ে ইন্দ্রের নির্দেশে নারদ মুনি একদিন গিরিরাজপুরীতে এসে একান্তে উমার সহিত মিলিত হয়ে বললেন, মা, তুমি হতাশ হইও না কিংবা দুঃখ করো না। আমি তোমার মনোভাব বিলক্ষণ জানি, আর এও জানি যে শিব তোমার প্রতি অনুরক্ত। তোমা ভিন্ন অন্য পত্নী তিনি গ্রহণ করবেন না। তুমি ভুল পথে যাওয়াতেই অনর্থ ঘটেছে। তপস্যা ছাড়া শিবকে তুষ্ট করার অন্য উপায় নেই। তুমি তপশ্চর্যা করো, শিব তোমার প্রতি অচিরে প্রসন্ন হবেন। নারদের বাক্যে উমা সংকল্প করলেন বনে গিয়ে তপস্যায় নিরত হবেন। মায়ের নিকট এই অভিপ্রায় ব্যক্ত করতেই মা কিছুতেই সম্মতি দিলেন না। তিনি বললেন, তোমার কচি শরীর কঠোর তপস্যায় দুদিনেই ভেঙে পড়বে। লাভের মধ্যে শরীরটা যাবে, মহেশকেও পাবে না। তুমি ঘরে থেকেই মনে প্রাণে শিবের আরাধনা করো। আশুতোষ অবশ্যই তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। মায়ের নিষেধে নিরস্ত না হয়ে উমা বাবাকে গিয়ে সব বললেন। কন্যার আগ্রহৈশ্বর্য দেখে হিমালয় রাজ বিশেষ আপত্তি করলেন না। তিনি বললেন, যদি তোমার একান্ত অভিপ্রেত হয় তবে তুমি তপস্যায় যাও, আমি বাধা দেব না। আশীর্বাদ করি তুমি কৃতকার্য হও। যে স্থানে শিব আগে ছিলেন এবং মদনকে ভস্ম করেছিলেন, সেখানেই এক পর্ণকুটিরে আশ্রয় নিয়ে উমা অতি কঠোর তপস্যায় প্রবৃত্ত হলেন। সমস্ত আভরণ দূরে গেল। বলকল হলো পরিধেয় বসন, ভূমিতল হলো শয্যা, বাহু হলো উপাধান, বন্য ফলমূল হলো আহার্য। তপশ্চর্যা ক্রমশ কঠোর থেকে কঠোরতর হতে লাগলো। ফলমূলের পরিবর্তে বৃক্ষের গলিত পত্র হলো একমাত্র ভক্ষ্য। পরে তাও ছেড়ে দিয়ে উমা হলেন নিরাহারী। গ্রীষ্মকালের প্রচন্ড গরমে চারিদিকে ধুনি জ্বালিয়ে রৌদ্রে বসে থাকেন। শীতকালের রাত্রি কাটান তরাগের হিমশীতল জলে আকণ্ঠ নিমগ্ন অবস্থায়। কখনো স্থিরাসনে বসে, কখনো বা ঘন্টার পর ঘন্টা এক পায়ে দাঁড়িয়ে থেকে ইষ্ট নাম জপ করেন। এই সমস্ত কঠোর ব্রতাচরণের ফলে শরীর অত্যন্ত শীর্ণ এবং দেহকান্তি মলিন হয়ে গেল। উমার সেই মনোহর নয়নানন্দকর রূপলাবণ্য আর নেই। দেখলে সহজে উমা বলে চেনা যায় না। অবশেষে একদিন এক ব্রহ্মচারী ভিক্ষার্থীর বেশে এসে উপস্থিত হলেন উমার কুটির দ্বারে। তিনি দেখতে অতি সুপুরুষ, বর্ণ গৌর, দেহকান্তি উজ্জ্বল, নয়নে কৌতুকপূর্ণ দৃষ্টি, মুখমণ্ডল স্মিতহাস্যে আলোকিত, মস্তকে জটাভার, পরিধানে মৃগচর্ম।
উমা কর্তৃক যথারীতি অভ্যর্থনা ও সৎকারের পরেও অতিথি কিন্তু তক্ষুনি চলে গেলেন না। বিশ্রামের ছলে আসন গ্রহণ করে আলাপ জুড়ে দিলেন। তিনি উমাকে সম্বোধন করে বললেন, হে মহাভাগে, এরূপ একটি প্রবাদ আছে যে, যার আকৃতি সৌম্য তার প্রকৃতিও মহৎ এবং সুমধুর হয়। তোমাকে দেখে সেই কথাই মনে পড়ছে। তুমি যেভাবে কঠোর তপস্যায় নিরত রয়েছ এবং তরুলতা ও পশু পক্ষীর নিয়মিত সেবা যত্ন দ্বারা আশ্রম যেরূপ রমণীয় করে রেখেছ, তাতে ঋষিগণ তোমার আচরণ থেকে শিক্ষা লাভ করতে পারেন। তবে একটা কথা, শরীর যতটা সহ্য করতে পারে তপশ্চর্যার নিমিত্ত তার বেশি তুমি শরীরকে খাটিও না। মন, বুদ্ধি, ধন ইত্যাদি ধর্ম সাধনের সহায় বটে, কিন্তু শরীরই হচ্ছে ধর্ম সাধনের প্রধান যন্ত্র। শরীর মাদ্যং খলু ধর্ম সাধনম। অতএব শরীরকে অবসন্ন ও বিকল না করে কর্মক্ষম রাখা নিতান্ত দরকার। যদি কিছু মনে না করো, একটি কথা তোমাকে জিজ্ঞাসা করতে পারি কি? অতি উচ্চ বংশে রাজার ঘরে তোমার জন্ম, সমস্ত সুখভোগ পরিহার করে কেন তুমি কঠোর তপস্যায় ব্রতী হয়েছ? যদি স্বর্গ তোমার কাম্য হয়, তবে এই কষ্টভোগ নিতান্ত অনাবশ্যক, যেহেতু তোমার পিতার রাজ্য এই হিমগিরি স্বর্গের চেয়েও সুন্দর, পবিত্র এবং আনন্দদায়ক। আর যদি উপযুক্ত প্রতিলাভ তোমার উদ্দেশ্য হয়, তাহলেও এই কৃচ্ছ সাধনের প্রয়োজন দেখি না। কারণ এমন কোন গুণবান পুরুষ আছে যে তোমার পাণিপ্রার্থী হবে না? রত্ন কাউকে খুঁজে বেড়ায় না, রত্নকে লোকে খুঁজে বেড়ায়। তোমার অভীষ্ট বর কে, আমাকে বলবে কি? তোমার তপক্লেশ দেখে আমার মনে বড়ই কষ্ট হচ্ছে। তুমি এই কঠোর জীবন পরিত্যাগ করো। ব্রহ্মচর্যাশ্রমে আমিও কিছু কৃচ্ছ সাধন করেছি। তোমার যাতে অভীষ্ট লাভ হয়, তার জন্য আমার তপস্যার অর্ধেক ফল তোমাকে দিতে আমি প্রস্তুত। বলো, তুমি কি চাও, কাকে চাও? অপরিচিত অতিথির প্রশ্নের উত্তর লজ্জাবশত উমা নিজ মুখে দিতে পারলেন না। একজন সখীকে ইঙ্গিত করলেন তার হয়ে উত্তর দেবার জন্য। সহচরী আগন্তুককে বললেন, মহাশয়, আমাদের প্রিয় সখী উমা মহাদেবকে প্রতিরূপে পাবার জন্য কৃত সংকল্প। তার জন্যই এই কঠোর তপস্যা। সেই চেষ্টায় যদি শরীর যায় তো যাবে, এই তার পণ। অভীষ্ট লাভ না হওয়া পর্যন্ত তিনি কিছুতেই তপস্যায় বিরত হবেন না। ব্রহ্মচারী বিস্ময় প্রকাশ করে বললেন, এ অতি অদ্ভুত কথা। রাজকুমারী কি জানেন না শিব কোথায় থাকেন, তার বেশভূষা এবং চাল চলনি বা কিরূপ? কেন যে ভূতনাথকে তিনি প্রতিরূপে পেতে চান, আমি মোটেই বুঝতে পারি না। শিব যখন বিবাহ সভায় সর্প বিজড়িত হয়ে হস্তে তোমার সখীর কঙ্কন ভূষিত পানি গ্রহণ করতে উদ্যত হবেন, তখন কি তার সহ্য হবে? নববধূর পরিধানের রেশম বস্ত্র আর বরের পরিধানের সদ্য নিহত গজরাজের চর্ম, এই দুয়ের মধ্যে গ্রন্থি বন্ধন কি করে সম্ভব? বিবাহের পর বরবধূ গৃহে যায় চতুর্দোলায় কিংবা হস্তি পৃষ্ঠে, আর শিব কনেকে নিয়ে যাবেন ষাঁড়ের পিঠে চড়িয়ে। সমস্ত ব্যাপারটা কি রূপ অদ্ভুত, হাস্যকর ও অস্বস্তিকর ঠেকবে। একবার ভেবে দেখো এবং তোমার সখীকে তার উদ্ভট সংকল্প পরিত্যাগ করতে বলো। ব্রহ্মচারীর মুখে শিবের সম্পর্কে এই সব মন্তব্য শুনে উমা অতিশয় বিরক্তি প্রকাশ করে নিজেই বললেন, যারা শিবের মাহাত্ম্য কিছুই জানে না কিংবা বুঝেও না, তারাই শুধু আপনার ন্যায় উক্তি করতে পারে। যিনি ত্রিজগতের শরণ্য এবং সর্বকামনা শূন্য, তার নিকট রত্নহার ও সর্পহার সমতুল্য। চন্দন ও শ্মশান ভস্য
দুই সমান। শিবের মহিমা সাধারণ বুদ্ধির অগম্য। মহাদেব সম্পর্কে আপনার ধারণা যাই হোক, আমার মন একমাত্র তার প্রতি অনুরক্ত। তিনি ভিন্ন, অন্য পার্থিতব্য আমার নেই। আপনার ন্যায় নিন্দকের কথায় কিছুই যায় আসে না। উমার সুদীর্ঘ তপস্যা সার্থক হলো। তিনি দেখতে পেলেন ব্রহ্মচারী আর কেউ নন, সাক্ষাৎ মহাদেব অতি প্রসন্ন আননে তার সম্মুখে দণ্ডায়মান। উমা তার চরণে লুটিয়ে পড়লেন। তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক বলে মহাদেব অন্তর্হিত হয়ে গেলেন। উমার সখীরা গিরিরাজের নিকট গিয়ে সব ঘটনা বিবৃত করতেই তার আর কিছুই বুঝতে বাকি রইল না। তিনি এবং মেনকা কিরূপ আহ্লাদিত হলেন তা বলা অনাবশ্যক। খুব ঘটা করে শিব ও উমার পরিণয় অনুষ্ঠিত হল। দেবতা, গন্ধর্ব, যক্ষ, কিন্নর কেউ নিমন্ত্রণে বাদ পড়লেন না। এটাও উল্লেখযোগ্য যে শিব ভূতনাথ বেশে এলেন না, এলেন উত্তম পোশাক পরে দিব্যি বর বেশে। তার অনুচরেরাও সেদিনকার মতো এলো ভদ্র বেশে, ভালো মানুষ সেজে। বিবাহের পর যথারীতি নববধূকে নিয়ে শিব কৈলাসপুরীতে চলে গেলেন। শিব মহাযোগীও রইলেন, আবার গৃহস্থ সাজলেন। যথাকালে কার্তিক গণেশের জন্ম হলো। কার্তিক দেব সেনাপতি হয়ে তারকাসুরকে বধ করেছিলেন। হরে কৃষ্ণ। প্রাচীন গ্রন্থ থেকে পাঠ করা হলো। যদি ভালো লাগে গ্রন্থপাঠ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আরো নতুন নতুন কাহিনী শুনবার জন্য অপেক্ষা করুন। জয় নিতাই, জয় রাধে, জয় কৃষ্ণ, হরে কৃষ্ণ।